সোমবার সকালে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। সেই উপলক্ষে ভারত সহ রাজ্যের প্রত্যেক জায়গায় মন্দির, নিজ বাড়ি, আলোকসজ্জা সহ বিভিন্ন মন্দিরে পূজার্চনা করার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। রাজ্যের নানা জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহতী উৎসব পালনে মেতে ওঠেন রাজ্যবাসী। এরই পাশাপাশি সোমবার পশ্চিম বর্ধমানের জামুরিয়াতেও একই ছবি পরিস্ফুটিত হয়। বিভিন্ন মন্দিরের পুজোপাঠ সহ প্রচুর বাড়ি আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে। এছাড়াও জামুরিয়া বাজারে সন্ধ্যা নামতেই অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে জামুরিয়া বাজারে বিজেপি দলের পক্ষ থেকে একটি কলস যাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এই কলস যাত্রার বিধায়ক এলাকাবাসীকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শিব মন্দিরের আয়োজিত আজকে বিশাল এক মিছিল বেরিয়েছে, শোভাযাত্রা, এবং সেখানে আমাদের নগরকীর্তন, আমাদের আদিবাসী ভাই বোনেরা নাচছেন, ক্যাবলো রয়েছে, বিশাল মিছিল। জামুরিয়ার মানুষ এবং আসানসোল জেলার মানুষ সচরাচর এইরকম শোভাযাত্রা দেখেন এত বড়। এই উপলক্ষে আপনারা জানেন যে আজকে অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম রাম, ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। 500 বছর বহু সরকার, বহু লোক, বহু রাজা মহারাজা এসেছে, কিন্তু কেউ এই কাজটি করতে পারেননি। কিন্তু আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যার মন্দিরে। শুধু ভারতবর্ষ নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীর সনাতনী হিন্দুরা আজকে জয় জয়কার করছেন, উৎসব মানাচ্ছেন আনন্দে, এবং সেই জন্যই আজকে এই শোভাযাত্রা। মমতা ব্যানার্জি ভিন্ন ধর্মের রাজনীতি করেন। ভারতীয় জনতা পার্টি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের কথা বলেন। যখন অযোধ্যার মন্দির থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন সেই আমন্ত্রণ উনি নেননি, উনি ত্যাগ করেছেন। তাকে উনি মেসেজ দিতে চাইছেন, কোন সম্প্রদায়কে মেসেজ দিতে চাইছেন আর কি মেসেজ দিতে চাইছেন? এইসব সম্প্রীতি আর সংহতির যাত্রা রামনবমীর দিনে যখন কলকাতায়, উলুবেড়িয়ায়, হাওড়াতে 3তলা, 4তলা, 5তলা বিল্ডিং থেকে পাথর ছোড়া হয়েছিল হিন্দু মায়েদের ওপর, বাচ্চাদের ওপর, তখন কোথায় ছিল ইউনিটি মমতা ব্যানার্জি? আজকে ইউনিটির কথা মনে পড়ছে যখন সারা বিশ্ব জুড়ে সনাতনী হিন্দুরা পুজো করছে, জয় জয়কার করছে, এখন তার মনে হয়েছে? সুতরাং এই নোংরা রাজনীতি মমতা ব্যানার্জিকে শেষের দিকে নিয়ে যাচ্ছে। কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইরাও, বোনেরাও, তারাও আজকে বুঝেছে তাদেরকে শুধু ব্যবহার করা হচ্ছে। তারাও আজকে জয় জয়কার করছে, কারণ ভগবান বহু মানুষ ছিল, কিন্তু সবাইকে একভাবে দেখা হতো, কোনো পক্ষপাতিত্ব হতো না, কোনো অন্যায় হয়নি এই রাম রাজত্বে। তাই আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে এই পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই। জামুরিয়া থেকে সত্যেন মুখার্জির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।